আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেটেস্ট ইনফো ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। যারা ইতালি প্রবাসী অথবা ইতালি যাবেন এবং বিয়ে করে হাজব্যান্ড বা ওয়াইফকে ইতালি নিতে চান তাদের জন্য, এবং বিশেষ করে যারা টেলিফোন ম্যারেজ করেছেন বা করবেন তাদের জন্য আজকের এই শিক্ষামূলক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতালি এম্বাসি গত সপ্তাহে একজন ব্যক্তির ফ্যামিলি ভিসা রিজেক্ট করেছে। আমার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানতে পেরে উক্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ এই ধরনের ভুল যেন আপনারা না করেন, তাই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ হিসেবেই আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। মূল বিষয়টি কি ঘটেছে আমি ভিসা রিজেকশন রিপোর্ট থেকে আপনাদেরকে দেখাই। ভিসা রিজেক্টের বিষয়ে ইতালি এম্বাসির পক্ষ থেকে যেই রিপোর্টটি দেওয়া হয়েছে সেটি দেখলেই আমরা মূল বিষয়টি জানতে পারবো। ফ্যামিলি রিউনিয়ন ভিসা হ্যাজ বিন রিজেক্ট ডিউ টু ফলোয়িং রিজনস। নিম্নোক্ত কারণে ফ্যামিলি রিউনিয়ন ভিসাটি রিজেক্ট করা হলো। কী কারণ? ইনডিড দ্য ডকুমেন্ট ইউ প্রোভাইডেড ওয়ার ফাউন্ড টু বি আনরিলায়েবল। আপনি যে ডকুমেন্ট আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটি অবিশ্বাস্য বিষয় আমরা খুঁজে পেয়েছি। কি বিষয়? সিন্স দ্য ম্যারেজ সার্টিফিকেটস স্টেট দ্যাট ইউ গট ম্যারিড অন 10ই আগস্ট 2015, হাউএভার দ্য এন্ট্রি অ্যান্ড এক্সিট স্ট্যাম্প অন ইউর হাজব্যান্ড পাসপোর্ট ইন্ডিকেট দ্যাট হি ওয়াজ নট ইন বাংলাদেশ অন দ্য ডে অফ দ্য অ্যালেজড উইডিং। অর্থাৎ আপনারা যে তারিখে বিবাহ করেছেন সেই তারিখে আপনার হাজব্যান্ড বাংলাদেশে এসেছিল এমন কোনো প্রমাণ তার পাসপোর্টে আমরা পাইনি। কোনো এন্ট্রি অ্যান্ড এক্সিট স্ট্যাম্প তার পাসপোর্টে আমরা খুঁজে পাইনি। আপনারা আশা করি মূল বিষয়টি বুঝতে পেরেছেন। অর্থাৎ তিনি টেলিফোনে বিবাহ করেছিলেন, কিন্তু টেলিফোন ম্যারেজ সার্টিফিকেট তিনি এই ফাইলের সাথে সংযুক্ত করেননি। কথাটি শোনার সাথে সাথে অনেকেই হয়তো ভাববেন যে এটা একটা সাধারণ বিষয়, এটা কিভাবে ভুল করে, যে এটা তো টেলিফোন ম্যারেজ করছে, টেলিফোন ম্যারেজ তো দিতে হবে। তারপরও ভাই ভুল হয়েই যায়। এই জন্য আগে থাকতেই সচেতন হওয়া ভালো যে যারা টেলিফোনে বিবাহ করেছেন বা করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই টেলিফোন ম্যারেজ সার্টিফিকেট তৈরি করে ফাইলের সাথে সংযুক্ত দিবেন। টেলিফোন ম্যারেজ সার্টিফিকেট কিভাবে করতে হয় সেই বিষয়ে আমার চ্যানেলেই ভিডিও পাবেন। ইতালিয়ান ভিসা প্রসেসিং বিষয়ে আমার একটি প্লেলিস্টই রয়েছে, সেখান থেকে আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেয়ে যাবেন। আপনারা সেই ভিডিওগুলি দেখে নিয়ে, আর যে মূল বিষয়টিতে আমরা ছিলাম, এখানে তিনি 12 নম্বর কলামে টেলিফোনে বিবাহের কথা উল্লেখ করেননি বিধায় তার এই ভিসাটি রিজেক্ট হয়ে গেল। তার একটি আর্থিক লসে তিনি পড়ে গেলেন। তিনি যদি টেলিফোনে বিবাহ করেছেন সেই ম্যারেজ সার্টিফিকেটটি, অন্তত টেলিফোন ম্যারেজটিও যদি তিনি দিতেন তাহলে কিন্তু আজকে তার ভিসাটি রিজেক্ট হইতো না। আশা করি আমি মূল বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।